আমাদের দেশে বলে না যে দেখা যাক শেষ হাসিটা কে হাসে, 12 তারিখ সন্ধ্যায় দেখা যাবে শেষ হাসিটা কে হাসলো। না না, আল্লাহর কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসলো। আর আল্লাহ ফয়সালা দিয়ে রাখছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ হাসিটা মুত্তাকি হাসবে, শেষ হাসিটা মুত্তাকির। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আল্লাহ বলে সেদিন হাসরের দিন ইমানদার মুমিন বান্দা 50টা বছর, 40টা বছর, 60টা বছর বড় বেশি কষ্ট করে যে তার ইমানের হেফাজত করেছে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে, আমি আল্লাহর গোলামি আর বন্দেগী করেছে, সেদিন হাসরের দিন আমার ইমানদার বান্দা কাফের, নাফরমান, পাপী, বেঈমানদেরকে দেখে ইয়াদহাকুন, হাসতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলে জান্নাতের স্বর্ণমণি মাণিক্য খচিত সিংহাসনে বসবে, আর জান্নাত থেকে বসে বসেই জাহান্নামে নাফরমানকে দেখবে, আর ডাক দিয়ে প্রত্যেকের পরিচিত নাফরমান জাহান্নামীদেরকে বলবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফালুন। নাফরমান, বেঈমান, সেদিন দুনিয়ায় যা করেছিলে আজ তার বিনিময় পেলে কিনা? চুরির বদলা পাইছনি, মদের বদলা পাইছো কিনা, জিনা ব্যভিচারের বদলা পেয়েছো কিনা? আমি আমার সেজদার বদলা পাইছি, আমি আমার রুকুর বদলা পাইছি, আমি আমার তিলাওয়াতের বদলা পাইছি, আমি আমার আল্লাহর গোলামির বদলা তো জান্নাত পেয়েছি। তুমি তোমার নাফরমানির বদলা পেয়েছো কিনা বলো? কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসরের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপীকে তার সাথে আরো 2 জনকে, 3 জনকে একসাথ করো। কারা কারা? 1 নাম্বার পাপীকে, 2 নাম্বার ওয়া আযওয়াজাহুম, পাপ করতে গিয়ে সে যার সঙ্গী হয়েছে অথবা সে যাকে সঙ্গী বানাইছে ওই সঙ্গীকে একসাথ করো। ওমা কানু ইয়াবুদুন, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে সে ডাকছে, যার উপরে ভরসা করেছে, কেউ শক্তি, কেউ ক্ষমতা, কেউ মানুষ, কেউ নেতা, কেউ কর্মী, কেউ দল, কেউ টাকা, কেউ সম্পদ, যে যার উপরে ভরসা করে আমি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ বলবেন তারও একত্র করো, সঙ্গীকেও একত্র করো, পাপীকেও একত্র করো। এই 3 জনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3 নাফরমান রে জাহান্নামের পথে দেখায় দাও। 3টারে একসাথে পার করে দাও। যে যারে, মনে রেখো ছেলেরা, অসংখ্য ছেলে আছো তোমরা, যে যারে মদে আসক্ত করেছো, জুয়া খেলা শিখাইছো, নারী দেখা শিখাইছো, উলঙ্গ নর্তকী দেখা শিখাইছো, কোনো অসৎ নারীর সাথে সম্পর্ক করায় দিছো, কোনো আড্ডা, কোনো জুয়া, কোনো নিকৃষ্ট অশ্লীল কাজের মধ্যে তুমি তাকে সঙ্গী দোস্ত বলিয়া তারে জড়ায় দিছো, আল্লাহর কসম সেদিন উভয়ে একসাথে জাহান্নামে। এবার তার বিপরীতে শোনো, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে দুনিয়ার সমস্ত বন্ধুত্ব কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে, কিন্তু যারা ছিল মুত্তাকি, তাকওয়ার কারণে বন্ধুত্ব, একজন আরেকজনকে বন্ধুত্বের কারণে নামাজি বানাইছে, একজন আরেকজনকে বন্ধুত্বের কারণে গুনাহ থেকে বাঁচাইছে, একজন আরেকজনকে বন্ধুত্বের কারণে আল্লাহর ইবাদত, নামাজ, বন্দেগীর দিকে টেনে নিয়েছে। আল্লাহর কসম, আল্লাহ বলে তারা হাসরের দিনও বন্ধুই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন
আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ওই বন্ধু সহ নেককারদেরকে বলবে, আজ তোমরা কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। আর আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নেক কাজের সঙ্গী বন্ধুরা প্রত্যেকে প্রত্যেকের বন্ধুকে নিয়ে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। ওইখানে বলবে জাহান্নামে লাইন ধরাও, এখানে বলবে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। কি মনে করছ আব্বা আমরা ব্যাক কল ঠাউরাই জাম করে? বুঝছি না। তুমি ভাত খাইয়া বড় হইলে, আমরা সিরে খাইয়া বড় হইছি, আমরা বুঝতাম না কাজ। এই বেটা, হ্যাঁ, দুনিয়ার সুদখোর, কিস্তিখোর, হারামখোর, তুমি কি বেশি বুঝ জ্বালাইছো আমগর থেকে? এই নাফরমান বেহায়া বেপর্দা নারীকে বইল, ওই নাফরমান বেপর্দা নারী কি বেশি বুঝ জ্বালাইছে, যে কারণে নিজের বেপর্দিগি করতেছে। আর ইমানদার নারী বোঝে নাই কি? ইমানদার নারী তো বুঝছে, সে তার ইজ্জতের কদর বুঝছে, সে তার সতীত্বের কদর বুঝছে, সে তার পর্দার কদর করছে। এই জন্য মনে রাখবা, মনে রাখবা বাবা, যেই নারী, যেই মেয়ে, যেই মহিলা বিবাহ বহির্ভূত নিজের রূপ, নিজের যৌবন, নিজের শরীর, নিজের ইজ্জত রাস্তায় বিলয় করে, মানুষকে দেখায়, পর পুরুষের সাথে সম্পর্ক করে, ভিন্ন ছেলের সাথে, সে যদি শুধু বলে তোমাকেই শুধু ভালোবাসে, তুমি যদি মনে করো সে শুধু আমাকেই পছন্দ করে, অন্য কারোর সাথে সম্পর্ক করে না, অতএব সে ভালো না। না, এই কোরআন হাতে নিয়ে বললাম, বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্কের নারী, তোমার কথা মনে রাখো, আমার নাম, সে চরিত্রহীন, 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 চরিত্রহীন নেই। ও তোমারে ঠকাইবে, ও তোমারে ঠকাবে। তুমি বিয়ার পরে বুঝ পাইবা, যে যখন তখন টের পাইবা, 6 মাসের মাথায় বুঝবা। তুমি যেমন 12 ঘাটে ফানি খাইছো, উনি 16 ঘাটে ফানি খাইয়াছে, টের পাইবা, তখন বুঝবা জীবন কত কষ্ট। আমি হাজার হাজার শত শত যুবকের, আমি শত শত যুবকের কাহিনী, আমার জিন্দিগি তো ফুলাইন লইয়া, এই নওজোয়ান নিয়া শত শত যুবকের কাহিনী আমি শুনছি। আহা, বিয়ের আগে 5 বছর 3 বছর যারা মনে করছিল গভীর প্রেম, এরপরে বিয়ে করছে 6 মাস 3 মাস 8 মাস 12 মাসের মাথায় জীবনটা জাহান্নামের টুকরা। আল্লাহর কসমে কোরআন হাতে বলে, সুদর্শন যুবক, তাগড়া জওয়ান, দেখতে রাজপুরুষের মতো মনে হয়, কোনো কিছুর সমস্যা নাই, কিন্তু স্ত্রী 2 নম্বর। আহারে বেটি, তুই এত বালা বেড়ে পাবি কো, এমন সুন্দর ছেলে পাবি কই? না, চরিত্র যার খারাপ, তার কাছে আর সুন্দর সুন্দর। কোন বেপর্দা নারী মনে করেন, একটা ছেলে বলেন বাবা, তোমরা বলো ভাই, কোন বেপর্দা নারী কি শুধু যুবকের জন্য সাজে? না না, এর হিসাব হলো রাস্তার, এটা জোয়ান, বুড়া, প্লাস্টিক, রবার, যেটাই হোক, এটা 90 বছরের বুড়া না, 85 বছরের বুড়া না, এটা আমার দরকার কি? সাউন্ড লইয়া না কথা, বুঝেন নাই কথা? এটা তো লজ্জার বিষয়, আখলাকের বিষয়। এই জন্য তোমরা একটা ছেলেও, আমি বললাম, নষ্ট হয়ে গেল, কোন হারাম মেয়ের প্রেমে পড়ো না। যে চাহিদা আল্লাহ দিছেন, ওই চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা তো সহজ বিষয়। তুমিও তো এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার ফসল, তোমার মা বাবার পবিত্র ভালোবাসার ফসল তুমি না? তাহলে ইনশাআল্লাহ তোমার ব্যাপারে তো এটা হবে। আল্লাহ তৌফিক দান করেন। অতএব আমার কথা শেষ, আমার উদ্দেশ্য একটা কথাই বলা, যদি আমরা বুঝে থাকি আমাদের জীবন বদলানো দরকার, আখিরাতের প্রস্তুতি দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার, তাইলে ভাই একটা বড় উত্তম সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহে রমজান লম্বা ওয়াজের জন্য না, এই কদ্দুর কথা বলার জন্যই আমি এই আয়াত পড়ছি। অর্থ হইল, আল্লাহ তাআলা বলছে, বান্দা, প্রত্যেকটি বান্দা যদি জান্নাতি হইতে হয় 2টা জিনিস লাগবে, একটা হলো ঈমান, একটা হলো তাকওয়া, একটা হলো, আরেকটা হলো ঈমান। তো বুঝি আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেওয়া,
তাকওয়া হইল গুনাহ থেকে বাঁচা, নেক আমল পালন করা, আল্লাহর হুকুম পালন। এই দুই জিনিস লাগবে। ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। পাসপোর্ট ভিসা রেডি হইলে এরপরেই ফ্লাইট, এরপরে কি ফ্লাইট। তো আল্লাহ তাআলা বলে, বান্দা প্রতি বছর 11 মাস পরে আমি একটা মাস চাঁদ উঠাই, রমজানের চাঁদ। এই রমজানের চাঁদে উঠলেই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে হে ঈমানদার বলিয়া আমাদের ঈমানের পাসপোর্ট আল্লাহ নিলেন, নিয়া বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই এক মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। এই একটা মাস আমি আল্লাহ হীরা মণি মুক্তা মাণিক্য দিয়ে দামি করে সাজাইছি। তুমি রোজা রাখো, আমার হুকুম পালন করো। এই মাসটাকে তুমি একটু যত্ন নাও, নিজে কেয়ারফুল হও, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, নেক আমল করো। ঠিক 29 দিনের দিন অথবা 30 দিনের দিন, 31 দিন লাগবে না। পাসপোর্ট আমি নিছি, ভিসা আমি লাগাবই, তো সময় নিলাম 30 দিন অথবা 29 দিন। 29 বা 30 দিনের দিন আবার চাঁদ উঠবে, আমি আল্লাহ তোমার ঈমানের পাসপোর্টে ভিসা লাগায় দেব, ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উড়াই দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানায় দেব। তো মুত্তাকি বাইলে তো জান্নাতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব ভাই আমার, আজকে